নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তা আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্না। তা আজকে আমি করবো, এই দেখেন বন্ধুরা, চেলা মাছ, একদম তাজা চেলা। এটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এই চেলা মাছটা করব বন্ধুরা, এই যে এই উস্তে আর আলু দিয়ে করব। তা আমি আলু উস্তে দিয়ে কি করে চেলা মাছটা করব, সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এই মাছটাতে নুন হলুদ মেখে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। মাছটা বেশ সুন্দর বন্ধুরা লাল লাল করে ভেজে নেব। আর এদিকে নুন হলুদটা মাছে মেখে নেই ভালো করে। এই মাছগুলো খেতে বন্ধুরা এত স্বাদ লাগে না, যে কোনো সবজি দিয়ে রান্না করেন এই মাছটা খেতে একটা আলাদাই স্বাদ। আর আমি এর সঙ্গে এই যে উস্তেটা কেটে নেব বন্ধুরা। উস্তেটা আমি কাটবো লম্বা লম্বা করে, কেন মাছে হবে তো। এই যে উস্তেটা বন্ধুরা আমি এরকম চার ফালা করে দেবো, এরকম করে আমি উস্তেটা কাটবো। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে মাছগুলো এবার দিয়ে দেবো। এই বন্ধুরা গরমের সময় আর তিতো, এটা কিন্তু শরীরের পক্ষেও ভালো, আর খেতেও কিন্তু গরমের সময়ই কিন্তু তিতোটা একটু খেতে ভালো লাগে। আর আমাদের ঘরে তো বন্ধুরা তিতোটা সবসময়ই চলে, উস্তেটা তো সবসময়ই আমরা খাই 12 মাসই। উস্তেটা এমনি আমরা পছন্দও করি, আমাদের ঘরে সবাই পছন্দ করে এই উস্তের তরকারিটা, বা উস্তে ভাজা হোক বা এমনি উস্তে দিয়ে ঝোল হোক রসুন ফোড়ন দিয়ে, সবটাই পছন্দ করে। আবার উস্তেটা কাটা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি ধুয়ে নেব। আবার মাছগুলো ফুটছে কত। আলুটাও এরকম লম্বা লম্বা করে কেটে নেব, একটু পাতলা পাতলা করে। আমার আলুটাও বন্ধুরা কাটা হয়ে গেছে, আলুটাও ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে বন্ধুরা মাছটা যে আছে, মাছটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এই প্রথমের মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি সেকেন্ড মাছটা দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার মাছ ভাজাটা সব হয়ে গেছে, আমি এবার তরকারিটা বসাবো। তা আমি সবার প্রথমে যে এই উস্তেটা আমি তেলে ভেজে তুলে রাখবো। এই উস্তেটা না বন্ধুরা তেলে ভেজে নিলে পরে না তিতোটা হয় না। যেভাবে আমি রান্না করছি এইভাবে আপনারা করবেন, কোনোদিনও উস্তের তরকারি তিতো হবে না। বন্ধুরা উস্তে ভাজাটা আমার হয়ে গেছে, যে উস্তেটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব। এই উস্তেটা বন্ধুরা আলুর সঙ্গে আমি এখন দেবো না, ভিডিওটা দেখবেন পুরো, তাহলে বুঝতে পারবেন।
আমি এবার তরকারিটা বসাবো, যার জন্য তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি দিয়ে দেবো তেজপাতা, আর এদিকে দিয়ে দেবো গোটা জিরা কিছু, আর এদিকে রয়েছে রাঁধুনি। রাঁধুনি আর জিরা একসঙ্গে দুটো ফোড়ন দিলে পরে না তরকারিটা বেশি স্বাদ হয় বন্ধুরা। আর আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে, এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার আমি আলুটা দিয়ে দেবো। এটাতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ বন্ধুরা। এটাতে বন্ধুরা কোনো মশলা টশলা কিছু করবে না, একদম সিম্পল তরকারি। এবার আমি আলুটা একটু কষাবো, কষিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। বন্ধুরা আলুটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা আমি এবার এই যে উস্তাটা দিয়ে দেবো। বন্ধুরা আলুগুলো খুব সুন্দর গলে গেছে দেখুন। আর এরই সাথে আমি এই যে ভাজা মাছগুলো, এই মাছগুলোও দিয়ে দেবো। একটুখানি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা হয়ে গেছে আমার আলু উস্তার ঝোলটা, আমি নামিয়ে নেব। আমি গামলায় ঢেলে নেব। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার আলু উস্তে দিয়ে চেলা মাছের তরকারিটা। তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন বন্ধুরা। এরকম বানালে না এক থালা ভাত খেয়ে নেবেন, জানেন তো। আপনি মাংস টাংস দিয়ে যা ভাত খান তার ডবল ভাত খেয়ে নেবেন। আর খুবই প্লেন রান্না, একদম কোনো মশলা নেই, কিছু নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝড় বৃষ্টির দিন একটু সাবধানে থাকবেন আপনারা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।